তো আসসালামু আলাইকুম গাইস। তো সবাইকে ঈদ মোবারক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম আমরা ঈদের নামাজ পড়তে বন্ধু বান্ধব নিয়ে। তো যখন ঈদগাহ মাঠে ঢুকে দেখি কি অবস্থা, এখনো মাঠে মানুষ হয় নাই কেন? কারণ মাঠে এখনো মানুষ হইব কেমনে? আমরা একটু সকাল সকাল চলে গেছিলাম বন্ধু বান্ধব, তো সবাই মিলা সকাল সকাল গোসল করে তাড়াতাড়ি মাঠে গেছি। তো ধীরে ধীরে হইব, পরে বন্ধুদের সাথে দেখাইলো, দেখে একটু মোলাকাত করে নিলাম। কারণ বন্ধুদের সাথে আর সবসময় দেখা হয় না, এই ঈদের সময় একটু ভালোভাবে দেখা হয়, এর জন্য বন্ধুদের সাথে একটু মোলাকাত করে নিলাম। তো আমার তো বন্ধু বান্ধবের অভাব নাই, ঠিক আছে, এরকম অনেক মানুষের অনেক বন্ধু বান্ধব আছে। পরে ক্যামেরাম্যানের সাথে হ্যান্ডশেক করে চলে গেলাম, যে দেখলাম কিছুক্ষণ পরে দেখি না মোটামুটি মানুষ হইতাছে, মানে নামাজের সময় এখনো হয় নাই, এর জন্য মানুষ একটু অল্প। পরে আবার গেটে গেলাম, গেটে যা দেখি যে এখনো মানুষ আসতে আছে, কারণ এখনো মাঠে ওরকম মানুষ শুরু হয় নাই গা। তো মসজিদ মাঠে যখন একটু এদিক ওদিক তাকাই, তখন দেখি যে আপন কিছু মানুষকে মানে পাশে পাইতাছি না। এরকম আপনাদের অনেক কাছের আত্মীয় স্বজন আছে, তারা পাশে নাই গা। পরে না আমাদের সময় হইতেছে না, অনেকক্ষণ অপেক্ষা করার পরে বন্ধু বান্ধব একটু আড্ডা মারতাছি, কারণ ওই যে আমরা একটু তাড়াতাড়ি চলে আসলাম, তো এর জন্যই। পরে আবার যখন নামাজ পড়ে বসে হইলি, পরে দেখি মসজিদে কালেকশন তুলতেছে। পরে কালেকশন তুলতে তুলতে কালেকশন তোলা মানে শেষের দিক দিয়ে, তো আবার একটু চারদিক দিয়ে দেখতেছি যে মানুষ কিরকম হয়েছে। পরে দেখি যে না, মোটামুটি মানুষ ভালো হয়েছে, কারণ আমাদের এলাকার ভিতরে এটা একটু বড় মাঠ। পরে না আমার শেষে যার যার মতন মোলাকাত করে চলে গেতেছে। তো এই যে ঈদ চলে গেল, আবারও 1 বছর পরে কুরবানি ঈদ আমাদের আসবে। তো এই কুরবানি ঈদে কিছু মানুষকে পাশে পাই নাই গা, তো তাদের জন্য অনেক কষ্ট হইতাছে। আশা করি আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম, রমজানের ওই রোজার পরে এলো রে আজ ঈদ, ঈদ মুবারক ঈদ।